প্রভাতী কোচিং সেন্টারে 2025 সালের শিক্ষাবর্ষের বিদায় অনুষ্ঠানে কথা বলছেন প্রভাতী কোচিং সেন্টারের প্রভাতী কোচিং সেন্টার। এই সেন্টারটা হচ্ছে 2015 সালে জন্মই বাসা থেকে। আশিক, মাহমুদ, ইমামুল এরা যে বললো যে কাকিমা আমরা একটা কোচিং সেন্টার খুলতে চাই। আমি বলছি বাবা তোমরা যে কোচিং সেন্টার খুলবা, যে মেয়েরা পড়ে এত এদের একটা জায়গা আছে, এরা প্রাইভেট ঠিক করে এনেছে, এখন তোমরা কাদের পড়াবা, কাদের নিয়ে সেন্টারটা খুলবা? তখন ওরা বললো কি যে আমাদের তো এই প্রোগ্রামটা আমরা করেছি, আমরা খুলবো, এখন কি করা যায়? তখন আমি কিছুক্ষণ বসে থেকে বললাম যে আমার ছেলেরা কোচিং সেন্টার খুলবে, এরা বলতেছে এদের আশা আকাঙ্ক্ষা যদি আমি আজ পূরণ না করতে পারি তাহলে এরা হয়তো মনে কষ্ট হবে। তখন আমি একটা উদ্যোগ নিলাম যে এদের সাথে আমি সহযোগিতা করব, যাতে এরাই কোচিং সেন্টারটা খুলে এরাও আশা করা হবে। কিসের লাভবান? শিক্ষায় উন্নতি, শিক্ষা করতে পারবে, শিক্ষা যোগ্যতা এরা বাড়াতে পারবে। আর এরা যদি পড়ায় নিঃস্বার্থ ভাবে পড়াবে, সবার ভিতরে কিন্তু আছে। এরা যে আমাদের ছেলেরা নিঃস্বার্থবান, নিঃস্বার্থ অবস্থায় এরাই পড়াবে। আর এরা চাবে যে আমাদের যত কষ্ট হয় হোক, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যাতে ভালো রেজাল্ট করতে পারে, ভালোভাবে পড়তে পারে, এই বাংলার জমিনে যাতে সুন্দরভাবে কথা বলতে পারে, মানুষের দ্বারে দ্বারে যে এমন ভাবে কথা বলতে পারে যে মানুষ বলে যে না ঠিকই এরা সেই প্রভাতী কোচিং সেন্টারের ছেলে মেয়েরা। এবার উদ্যোগ নেওয়ার পরে কি হলো যে কোথায় সেই বসবে এরা, সেই সেন্টার তো হয় না। তখন আমি বললাম কি যে আমার বাসায় পড়ানি হোক। এবার আমার বাসায় ওরা পড়ানি শুরু করলো করে। এবার শুরু এখানে থেকে করার পরে ওরা কয়েকটা জায়গায় নিল, চাপাতলায়, আমাকে সেঙ্গুটের এইদিকে। তখন আর কি 2015 সালে যে ইটা হয় পরীক্ষাটা, ওই পরীক্ষায় ওরা অনেক উন্নতি লাভ করে, মানে কেউ ফেল করে না, সবাই A+, GPA 5, গোল্ডেন প্লাস, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা তখন আর কি ভালো রেজাল্ট হতো না। আমার এই ছেলেরা এত সুন্দরভাবে লেখাপড়া করালো যে ওরাও এদের সাথে কি সহযোগিতা করতে শুরু করলো যে আমাদের এত সুন্দরভাবে এই ব্যাচটা এইভাবে এরা ভালো রেজাল্ট করলো, তাহলে এদের দ্বারাই আমাদের এই মাদ্রাসায় উন্নতি হবে ইনশাআল্লাহ। এরা আমার মেয়ে ছিল এখানে, মারিয়া আক্তার, ও গোল্ডেন প্লাস পালো। উপস্থিত আমার যে ছেলে মেয়েরা সবাই আছে, সবার জন্য আমি দোয়া করি। আর আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।